আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে সকাল 8টা। তো সকাল সকাল ছাদে চলে আসলাম। আসলে আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। আমি বেশ কয়েকদিন ধরে অনেক অসুস্থ, জ্বর, সর্দি, কাশি। তো আমি ভিডিও দিতে পারছি না, আর ভিডিওতে ভয়েসও দিতে পারছি না, কারণ কথা বলতে গেলে অনেক কাশি লাগছে এই জন্য। তা অনেক দিন পর ছাদে আসলাম দুইজনে মিলে, আমি আর আমার হাজব্যান্ড। তো আজকে ছাদের অবস্থাটা খুবই খারাপ হয়ে আছে, কারণ মিস্ত্রি কাজ করছে আর সিঁড়ি দিয়ে যে ছাদে উঠবো সেই পজিশনটা ছিল না, ছাদে ওঠা যেত না। তো গাছগুলো খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। আসলে গাছগুলো আমি ছাদে এসে পরিষ্কার করতাম, এই যে শুকিয়ে গেছে ওগুলো কেটে ফেলে দিতাম। আর টবের গোড়াতে যে ঘাস হয় সেই ঘাসগুলো পরিষ্কার করে দিতাম। তো কোনো কিছুই করা হয়নি, অনেক গাছও মারা গেছে। তো এখনও রান্না করতে হবে। আপনাদের ভাইয়া গাছের গোড়ায় যে ঘাস হয়েছে সেগুলো পরিষ্কার করে দিচ্ছে, আমরা দুইজনে মিলেই করি। তো আজকে রান্না করতে হবে, লেট হয়ে গেছে, ও অফিসে যাবে। তো দুইজনে তো এখন ছাদ থেকে গিয়ে দুইজনে মিলে রান্নাটাও শেষ করে নেব। এখনও রান্না বসাতে পারলাম না। আর দেখেন আমাদের পাশে যে বাড়িটা আছে ওনারা কলা গাছে লাগিয়ে রেখেছে, তো কলা হয়েছে গাছে। আর গাছের অবস্থা তো খুবই খারাপ, এগুলো সব পরিষ্কার করে নিব। ভিডিওতে ভয়েস দিতে গিয়ে খুবই কষ্ট হচ্ছে, কারণ কথা বলতে গেলে কাশি আসছে, তো খুবই কাশি হচ্ছে, কিছু করার নেই। তো আজকে আর বেশি কিছু দেখাবো না, আজকে কি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আর আমাদের ছাদে দেখতে পাচ্ছেন যে চাল কুমড়া হয়েছে, গাছ প্রচুর হয়েছে, আর অনেক অনেক চাল কুমড়াও হয়েছে। আর এই যে আমাদের বাড়িতে কাজ চলছে, এই কাজ যে কবে শেষ হবে কে জানে। কাজের আর শেষ নেই। অসুস্থ শরীর নিয়ে কিছু করার নেই, সব কিছুই করতে হবে। আমার হাজব্যান্ড হেল্প করে দিচ্ছে বললে অনেকটাই ভালো হচ্ছে আমার জন্য। তো আমি এখানে দই কাতলা বানাবো, দই কাতলা রেসিপিটা আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকে আর কোনো রেসিপি শেয়ার করব না, আজকে শুধু ফাটাফাট রান্নাটা করে নেব। তো এই যে দই কাতলা হয়ে গেছে, আমার সব রান্না হয়ে গেছে। এখানে ওল দিয়ে, বাগদা মাছ, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আর ফুলকপি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর এখানে নারকেলের দুধের খাটা ছিল, তো ওই খাটাটা ফ্রিজ থেকে বার করে রেখেছি। আর এখানে চিংড়ি মাছের ঝোল করেছি। তো আপনাদের ভাই আসলে খাওয়া দাওয়া করে চলে গেছে, তারপরে আমি ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে কী কী রান্না করেছি আর না করেছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে গেছিলাম, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। এবার নাস্তাও তো করব, তো কিছুই খেতে ইচ্ছা করছে না। তো আমার হঠাৎ করে মনে হলো পাপড়ি চাটের কথা মনে হলো, কিন্তু এখন তো পাপড়ি চাট পাওয়া যাবে না। সেই জন্য ভাবলাম বড় বড় যে ইয়ে আছে, উত্তম আছে, সেই উত্তম দিয়ে দই দিয়ে দিয়ে পাপড়ি চাটের মতো বানিয়ে খাবো। তো সত্যি বলছি আপনারা একবার ট্রাই করবেন এই উত্তমগুলো দিয়ে। টক দই, এটা কিন্তু খুব বেশি যে টক একটা দই আছে সেটা না, একটু কম। দইটা খুবই ভালো লাগে খেতে, আমার এই দইটাই পছন্দ। সত্যি কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। তো আমি যেহেতু আমার ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে, তো আমি দইটা কিন্তু অনেক আগেই বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে। দেখেই বুঝতে পারছেন বরফ নেই, দইটা গলে গেছে। তো দইটা আমি একটু ফেটিয়ে নিয়েছি।
এবার উত্তমগুলো যে ফুচকার মতো করে মাঝখানে ভেঙে নেব, তাহলে আমার দইগুলো দিতে খুবই সুবিধা হবে। তো আজকে এই সিম্পল নাস্তাটি ভাবলাম যে নিজে নিজে আবিষ্কার করেছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আপনারা চাইলে যে ছোট ছোট ঝুরি চানাচুরগুলো পাপড়ি চাটের উপরে দেওয়া থাকে, ওগুলো ওই চানাচুর দিয়ে, তারপরে টমেটো সস বা যে কোনো সস দিয়ে দই দিয়ে খেতে পারেন, খুবই মজা লাগে। তো ফুচকার মতো করে উত্তমগুলো ভেঙে নিয়েছি আর ওর মাঝে দই দিয়ে দিচ্ছি। আসলে আমার এটা হয়তো জ্বর আছে, কিছু খেতে ইচ্ছা করছে না, কিন্তু এটা আমার অনেক মজা লেগেছে, সত্যি অনেক টেস্টি। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। সন্ধ্যাবেলায় ঝটপট এইভাবে একটা নাস্তা বানিয়ে নেবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।